এই কি হয়েছে তোমার? আবার মাথা ব্যথা শুরু হয়েছে? রাতে ঠিক মতো ঘুমাইতে পারি নাই, তাই মাথা ব্যথা করতেছে। তোমারে কতবার বলছি টেনশন নিয়ে ঘুমাবো না, কথা শোনো। আরে বাবা, টেনশন ছাড়া ঘুমাইতে তো চাই, কিন্তু তুমি তো বাপের বাড়ি যাও না। এই কি বললা? আমি তোমার টেনশন? উফ, এবার গরমে মরে যাব। কতবার বলছি একটা এসি কিনে দাও, কোনো কথা শোনো তুমি? আমি থাকতে তোমার এসির কি দরকার? আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। দেখো, বাজে কথা শুনতে ভালো লাগতেছে না। তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো। দিতে পারি এক শর্তে, আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না। ওরে আমার বাবুটা, আমি তো মজা করতেছিলাম। আমার এসি লাগবে না সোনা। কি ব্যাপার তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? এক মিনিট, তোমার দুলোবাইর ফোন। হ্যাঁ সাগরদা, বলেন পার্টি দেবেন কখন? অরুণদা, যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো। আচ্ছা ঠিক আছে, শালা হলে আমি পার্টি দেবো। কার শালা শালি হবে? কি উল্টো পাল্টা বলতিছো? তোমার মা, আমার শাশুড়ি প্রেগনেন্ট। জানোয়ারের ভিতর সবচাইতে বড় গলার অধিকারী হলো জিরাফ। যে শালা লিখছে ও শালা অবিবাহিত, বিয়ে করলে আর লিখতো না। তাই নাকি? তাহলে তুমিই বলো কোন জানোয়ারের গলা সবচেয়ে বড়। তুমি বাদে সবাই জানে, যে কারো কাছে জিজ্ঞেস করে দেখো। কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সমস্যাটা কোথায়? সরি বেবি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি বুঝি না, তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও। কারণটা কি বলো তো? তাইলে শোনো, এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল। ঝগড়ার কারণ হয়েছে, গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে। বাঘের কাছে তারা দুজন গেল, বাঘ সবকিছু শুনলো, শুনে বাঘ হাতিকে সাজা দিল। তখন হাতি বলল, আমি তো সত্য কথা বলছি, আকাশের রং নীল, তাহলে আমাকে সাজা কেন দিলেন? তখন বাঘ বলতিছে, তুই জানিস ও গাধা, তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি? তার মানে কি বলতে চাও আমি গাধা? এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? ভাইয়া, এখন সোনার ভরি কত? ভাবি, সোনার ভরি 80,000 টাকা। আমার জন্য একটু কম করা যায় না? আপনি এক কাজ করেন, আমাকে নিয়ে যান, পুরো ফ্রি। আপনার জন্য 50 লাখ লস করছি। আমার জন্য লস হয়ে গেল মানে? আগে জানলে 50 লাখ দিয়ে কি জামাই আনতাম? তুমি এত বড় অন্যায় কিভাবে করলা? তোমার কি বুকটা একবারও কাঁপলো না? আরে বাবা, কালকে থেকে মাপ চাচ্ছি, আমার অন্যায় হয়েছে, মাফ করে দাও না। দেখো, মাপ চাওয়াটা সমাধান না, ভুলগুলা শুধরাও। 2 বাচ্চার মা তুমি, এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দিই? আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। কি কেমন লাগে? আমি কি করছি, আমারে কেন মারলা? তুমি কিছু করো নাই, তাতে এই দোষা। এবার চিন্তা করো, যদি কিছু করতা তাহলে কি হইতো তোমার অবস্থা। কংগ্রাচুলেশন ভাবি, শুনলাম আপনি নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছেন। ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট, বিসিএস ক্যাডেট তো হবই, তাই না? তাই নাকি? তাইলে খোঁজ করার, আবিষ্কার করার এক্সাম্পল দেন তো। আমার বাপ আমার মায়ের খোঁজ করছে, তারপর আমার মতো এক বিসিএস ক্যাডেট আবিষ্কার করছে। হ্যালো, তোমার প্রেগন্যান্সির সময় কি আচার আইনে জানি খাওয়াইছিলাম? আচারি ঘর পিডি। 1 মিনিট, আমি তো আচার আনতে বলি নাই। আচার আনতেছো কার জন্য? টুম্পা ভাবি প্রেগনেন্ট তো, তাই আচার খাইতে চাইছে। ভাই বিদেশ, টুম্পা ভাবি প্রেগনেন্ট, তোর কাছে আচার খাইতে চাই। আজকে তুই বাসায় আয়। ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমোরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। ঈদের শুভেচ্ছা রইল দোস্ত, ঈদ মোবারক। ঈদ মোবারক দোস্ত, শুধু ঈদ মোবারক দিলি, ঈদের দাওয়াত দিবি না? সরি দোস্ত, ভুলে গেছিলাম, ঈদের দাওয়াত রইল। ঈদের দিন বাসার সবাইকে নিয়ে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস অবশ্যই সবারই নিয়ে আসবো। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেছে না বেজ্জতি হতে গেছে, সেটাই বুঝলাম না। যাদের কোনো ইজ্জতই নাই, তারা কি জীবনে কোনোদিন বেজ্জতি ফিল করে? আচ্ছা, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ জেতার কি কোনো উপায় নাই? একটা উপায় আছে, যদি বাদবাকি দল সব বিষ খেয়ে মরে তাইলে। এই তুমি কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই, তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কিলাই, ফোন দে। তুমি এত বড় অন্যায় কিভাবে করলা? তোমার কি বুকটা একবারও কাঁপলো না? আরে বাবা, কালকে থেকে মাপ চাচ্ছি, আমার অন্যায় হয়েছে, মাফ করে দাও না। দেখো, মাপ চাওয়াটা সমাধান না, ভুলগুলা শুধরাও। 2 বাচ্চার মা তুমি, এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দিই?
কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সমস্যাটা কোথায়? সরি বেবি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি বুঝি না, তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও। কারণটা কি বলো তো? তাইলে শোনো, এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল। ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে। বাঘের কাছে তারা দুজন গেল, বাঘ সবকিছু শুনলো, শুনে বাঘ হাতিকে সাজা দিল। তখন হাতি বলল, আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল, তাহলে আমাকে সাজা কেন দিলেন? তখন বাঘ বলতিছে, তুই জানিস ও গাধা, তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি? তার মানে কি বলতে চাও আমি গাধা? এই একটা কথা শোনো, হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো, কি সমাধান করতে চাও? তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে। সারা জীবন শুধু কষ্টই করে গেলাম, আমার কষ্ট কেউ বোঝে না। শোনো, একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে, এর জন্য দুইটা বিয়ে করা জরুরি। তুই আরেকটা শুধু নিয়ে আয়, দুইটারে কাটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিব। ভাই দেখো, আমার দাঁতগুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না? আরে তাই তো, এ তো আমার থেকেও ঝকঝক করতেছে। কি দিয়ে ব্রাশ করছো? কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেলটা আনছিলা না, ওইটা দিয়ে। আরে গাধা, ওটা ফ্রেশ জেল ছিল না, ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য।